সকালে অফিসের তাড়া থাকলে খুব সহজেই চটজলদি বানিয়ে ফেলুন জিরে কাতলার এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো জিরে কাতলার পাতলা ঝোল। বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের কিছু দাগা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে এবার আমি 1 চামচি মতো হলুদ আর 1 চামচি মতো লবণ দিয়ে দিলাম। মাছের গায়ে কিছুক্ষণ ধরে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, যাতে মাছের ভিতরে লবণটা ঢুকে গিয়ে মাছের স্বাদটা আরও বেড়ে যায়। গায়ে লবণ হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে কিছুটা তেল গরম হয়ে গেলে আমি এতে মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার এক এক করে উল্টে দেব। উল্টো পিঠে ভাজা হওয়া পর্যন্ত আরো কিছুক্ষণ অপেক্ষা করব। মাছের 2 পিঠই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব। সব মাছগুলো একইভাবে ভেজে ফেলেছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি 1 চামচি মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা মতো হয়ে আসলে এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজের গায়েতেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি কিছু পটল কুচি আর আলু কুচি করে রেখেছি। এইগুলো আমি প্রথমে পটলগুলো এর থেকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। পটলগুলো প্রথমে আমি কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। আর আলাদা করে পটল ভাজার কোনো দরকার নেই, এর মধ্যে দিলেই কিন্তু পটলগুলো একেবারে কষা হয়ে যাবে, ভাজা ভাজা মতো হয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। ভালো করে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে এবার আমি 1 চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এক চামচি মতো আদা আমি এখানে বেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। আদার যে কাঁচা গন্ধটা আছে, কিছুক্ষণ ভালো করে কষতে কিন্তু গন্ধটা থাকবে না। মশলাটা কিছুক্ষণ কষার পর দেখবেন যখন আর কাঁচা আদার গন্ধটা ছাড়িয়ে গেছে, তখন এতে আমি 2 চামচি মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব। জিরেটা দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দেবো। আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। রান্নার স্বাদে একটু সামঞ্জস্য আনতে, যাতে টেস্টটা বজায় থাকে রান্নার, তার জন্য আমি এতে 2-4 দানা মতো চিনি দিয়ে দেব। আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। প্রায় 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জিরে একটু পাতলা ঝোল হবে,
তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। টকবক করে ফুটিয়ে নেব। ততক্ষণের জন্য আমি ঝোলটা একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম আর ঝোলটা টকবক করে ফুটে গেছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো তলা দিয়ে ওপর দিয়ে। এবার এতে ভেজে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, তাহলে মাছের মধ্যে ঝোলগুলো ঢুকে যাবে আর তাতে টেস্টটাও বেড়ে যাবে। আবারও আমি ঝোলটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। ঝোলটা কিন্তু অনেকটা মজে এসছে, আলুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, পটলটাও একদম নরম হয়ে এসছে। কিছুক্ষণ ফোটার পর এবার আমি গ্যাসটা অফ করে দেবো। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই, আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।